জুন ও জুলাই মাসে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বনের মানবসৃষ্ট ক্ষতি প্রাকৃতিকভাবে পুষিয়ে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। ফলে বনে সম্পদ আহরণের জন্য বনজীবী ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না। তবে এ সময়ের জন্য বনের ওপর নির্ভরশীল জেলে ও বনজীবীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনে যে ক্ষতি হয় সেটি বন নিজ উদ্যোগে পুষিয়ে নিতে পারলেও মানবসৃষ্ট ক্ষতি পোষানো যায় না। জুন জুলাই এই ২ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়ে আহরণের জন্য বনজীবী এবং দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না। মানবসৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত বন বিভাগের গবেষক দলের। ন্যাচারাল যে জীববৈচিত্র্য আছে তাকে একটু স্পেস দেওয়া, বনজীবীদের ইন্টারফিয়ারেন্স, আমাদের আসা যাওয়া পর্যটকদের আনাগোনা থেকে যে ক্ষতিটি হয়ে থাকে বা যে প্রেশারটা ওর উপরে পড়ে থাকে সেটি যেন সে রিকভার করতে পারে ন্যাচারালি। বনকে ২ মাসের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই বিশ্রামের মধ্য দিয়ে বনের সকল প্রাণী উপকৃত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করার কথা বলছেন এই অঞ্চলে বন সংরক্ষক। বনকর্মীরা সুন্দরবনের ভেতরে প্রত্যেকটা পোস্টে এরা কিন্তু সচেষ্ট রয়েছেন। এদের এই অবৈধভাবে যাতে কেউ কখনো এটা না ঢুকতে পারে। অলরেডি প্রত্যেকটা স্টেশনে রেঞ্জে ডিএফওরা চিঠি দিয়ে দিয়েছেন, সতর্কতা জারি করে দিয়েছেন। বন বিভাগের এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষতি পুষিয়ে বনের স্বাস্থ্য উন্নতি হবে এমন প্রত্যাশা সকলের। তবে এ সময়ের জন্য বেকার হয়ে পড়বেন সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে এবং বনজীবীরা। তাই নিষেধাজ্ঞার এই সময়ে সরকারি সহায়তার দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।